আপনি গত 3 তারিখ বিজিবির সাথে এই বাজারে ব্যবসায়িকদের সাথে একটা ঝামেলা আছে, এই বিষয়ে আপনি কি অবগত আছেন? গত 3 তারিখে আমি কসবা গেছি, কসবার টিউন স্যারের সাথে কথা বলছি, কথা বলে আমি থানা আসছি, থানায় মনাফ সাহেব সাব ইন্সপেক্টর ওনার সাথে কথা বলছি, কথা বলে আমি থানাতে বাড়িছি। তখন তারা আমার ফোন দিচ্ছে দিয়ে আমরা ইয়ার মাল ওয়ার্কশপের মাল বিডিও ধরছে, আপনি একটু আসেন। আমি বললাম যে আমি তো থানায় কিভাবে আসতেছি, তোমরা থাকি। পরে আসতে প্রায় 20 মিনিট আসছি, আইসা আমি বললাম স্যার কি হচ্ছে বলছে এটা তো মালের ডেট শেষ, 2 দিন ডেট শেষ হয়ে গেছে, এটা মাল তো অবৈধ হয়ে গেছে। আমি বললাম স্যার এটা অবৈধ, এটা তো গত 25 তারিখ মালটা তারা ওয়ার্কশিং করছে, তো 25, 26, 27, 28 তারিখ ঈদ গেছে। যেহেতু স্যার 28 তারিখ ঈদ গেছে, ঈদের উপলক্ষে দোকানপাট বন্ধ, চাকরিজীবী বাড়িতে এসে বলে তারা কিছু চাল আটকে গেছে। এই চালটাকে তারা টিউন স্যারকে নিউজ দিছে এবং টিউন স্যার আগে বলে গেছে যদি কোনো অক্সিজেন চাল 1.5-এর উপরে থাকে তাহলে ওনাকে জানার জন্য, তো ওনাকে জানাচ্ছে যে চালটা দিচ্ছে, আপনারা এই চালটাকে কাগজ দেন, এটা আমাদের শিবু সাহেবের অর্ডার নিয়ে। তখন আমি টিউন স্যারকে ফোন লাগালাম, লাগাই বললাম স্যার এই ঘটনা, এই অবস্থা পরিস্থিতি, আপনি একটু কথা বলেন। তখন আমার চেয়ে কমান্ডার না কেন জানি না, উনি আমার মোবাইলটা নিচ্ছে, নিয়ে ভিতরে চলে গেছে। জিয়া কার সাথে কথা বলছে সেটা আমি জানি না, আইয়া বলছে আমার মোবাইলটা দিছে, ওই যান চাল চলে যান, চাল নিয়ে যান। তখন সব বিজিবি ডাকছে, বিজিবি চলে গেছে। 5 মিনিট পরে আবার সে আমাকে বিচারে নিয়ে গাড়ির চাবিটা দিয়ে গেছে। এতটুকুই আমি জানি। একটা বিষয় অবগত আছে যে বিজিবির বিভিন্ন সদস্য এই বাজারে আসছে, ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে, তারপর তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই ধরনের হুমকি প্রদান করছে, ব্যবসা করতে দিবে না, মানে একটা এই ধরেন ভিত্তিহীন এবং কৃত্রিম তারা তো লাইসেন্স করে চালের আরো দোকানে যায়, তারা লাইসেন্স আছে এবং তারা বিভিন্ন কাছ থেকে কাস্টমার মাধ্যমে যে বর্ডারতে যে চালটা সেই চালটা আমার বিডিএ কাছে বিডিএ বলে এটা কুমিল্লা কাস্টম, ব্রাহ্মণবাড়িয়া কাস্টম দিয়ে ডাক দিয়ে দিলাম, তারা ডাকতে আনে আইনা, তারা এই দোকান ভাড়া নিয়ে লাইসেন্স করে তারা এটা বিক্রি করে। এখানে বিডিএর হুমকি দিলে কি আর না দিলে কি, যেহেতু এটা জেনুইন তারা লাইসেন্স করা এবং তারা বিডিএ তো ডাকতে আনে, কাস্টমার চাল বিক্রি করে। বিজিবির পক্ষ থেকে কোন ধরনের হুমকি এবং এই যে ভয় প্রদর্শন দেখাইছে কিনা? এবং আপনার ভয় প্রদর্শন আছে, গোলামান তো অনেক ছিল এখানে, হুমকি দাম কিছু হয়েছে, হওয়ার পর ওরা হ্যান্ডকাপ নিয়েছে। আমি বলছি স্যার এইগুলি করেন না, হ্যান্ডকাপটা লাগান না, এগুলি যাই না, হ্যাঁ এগুলি ভালো না, তখন তারা আবার এইগুলি করেন। এই ঘটনা এখন আপনি কি নিষ্পত্তি রেখে চাইছেন? এখন আমি এটা কষ্টটা নিচ্ছি, আপনি একজন বাজার কমিটি সেক্রেটারি হিসেবে এখন আপনি এটা কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি এটা যেহেতু তারা শুনতেছি তারা নাকি একটা মামলা করছে, আমি প্রশাসনকে অনুরোধ করবো, ওসি মহোদয়কে অনুরোধ করবো, টিউন মহোদয়কে অনুরোধ করবো, ডিসি মহোদয়কে অনুরোধ করবো, এটাকে ইনকোয়ারি করে, যেহেতু বাজারে হাজার হাজার লোক নিয়েছে, একটা সাক্ষী নোক কতটুকু সত্য কতটুকু। ধন্যবাদ। আর কেউ আসছেন কথা বলবেন? ঠিক আছে।